আমরা তো হয় লুপ শিখছি যে লেট নাম্বার ইকুয়াল টু 0 নিলাম, এটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল, যে লুপ লুপ ভ্যারিয়েবল বলে। তারপরে হয় লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, যার মাঝখানে আর কি যে আমাদের লুপ কন্ডিশনটা থাকে, যে বললাম যে নাম্বারটা লেস দেন 5, তো এটা হচ্ছে লুপ কন্ডিশন বলে, লুপ কন্ডিশন। তার এই লুপ কন্ডিশনটা সত্য হলে এর ভিতরে যায় আর কি, এই ব্লকের ভিতরে যায়। তো আমি এখানে কনসোল লক করলাম, বা আরও অনেক কাজ হতে পারে, তো সেগুলোকে বলে আসলে লুপ স্টেটমেন্ট বলে আর কি, স্টেটমেন্ট বলে। আর এই লুপ ভ্যারিয়েবল চেঞ্জের যে ব্যাপারটা, যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হতে পারে, তো সেটা আর কি যে প্লাস প্লাস করে দিলাম, বা আরও অনেক কন্ডিশন, আরও অনেক ভাবে চেঞ্জেস হতে পারে, তো সেটাকে আর কি বলা যায় যে লুপ ভ্যারিয়েবল চেঞ্জ, বা এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলা যেতে পারে। আমরা এখানে ইনক্রিমেন্ট করতেছি, ডিক্রিমেন্টও হতে পারে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এরকম বলা যেতে পারে। তো ঠিক অনেকটা এইরকমই হচ্ছে ফর লুপ, ফর অফ লুপ না, কিন্তু সিম্পল ফর লুপ। এটার অনেকটা এটার মতোই হচ্ছে এই সিম্পল ফর লুপ যেটা। এই ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম, যে ফর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে এই মোটামুটি যে হয় লুপের যে লুপ ভ্যারিয়েবল থাকে, লুপ কন্ডিশন থাকে, এবং লুপ ভ্যারিয়েবল চেঞ্জেস যে থাকে, এই তিনটা পার্ট থাকে। মানে এখানে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, থাকে, তারপরে থাকে হচ্ছে লুপের কন্ডিশন, যে এই লুপ ভ্যারিয়েবল ডিক্লারেশনটা এর ভিতরেই, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই থাকে। তারপরে হচ্ছে লুপের কন্ডিশন থাকে, এই যে এই কন্ডিশনটা, এটা তারপরে লিখতে হয় যে লুপ কন্ডিশন লিখতে হয়। তারপরে লিখতে হয় হচ্ছে লুপ ভ্যারিয়েবল চেঞ্জেস, বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটা থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা থাকে আর কি। আমি যদি এটা একটু একটু ক্লোজ করে নিই, তো এটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে। আর এই ব্লকের ভিতরে থাকে হচ্ছে কোড বা স্টেটমেন্টগুলো থাকে। তো এটা হচ্ছে সিম্পল ফর লুপের স্ট্রাকচার। তো দেখেন অনেকটা হয় লুপের মতোই, কিন্তু লুপ ভ্যারিয়েবল এটা বাইরে থাকে, কিন্তু এটার ভিতরেই থাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন। আর এটা এখানে থাকে যে লুপ কন্ডিশন, এটা তারপরে লিখতে হয়, ভ্যারিয়েবল ডিক্লারেশন পরে লিখতে হয়, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে চেঞ্জেস যে ব্যাপারটা, ভ্যারিয়েবল চেঞ্জের ব্যাপারটা, এটা থাকে। তো আমরা এখানে দেখতে পারি যে একটা উদাহরণ, যে এই উদাহরণটাই দেখতে পারি কেমন, যে আমরা ফর নিলাম, ফর তারপরে হচ্ছে লেট এই ভ্যারিয়েবল ডিক্লারেশন, যে লেট নাম ইকুয়াল ধরলাম 0 0 নিয়ে নিলাম ভ্যারিয়েবলটা। তারপর হচ্ছে লুপের কন্ডিশন নিতে হয়, তারপর নাম নিলাম, আমরা নাম্বারটা বললাম 5-এর চেয়ে ছোট হবে। তারপরে আমরা এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লুপের যে ভ্যারিয়েবল চেঞ্জের ব্যাপারটা, সেটা বললাম যে এক এক করে ইনক্রিমেন্ট হবে। তার ভিতরে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টগুলো থাকবে। আপাতত আমি কনসোল লক করলাম যে নাম্বার এইটা। তো আমি যদি এটা রান করি, আমি এক কাজ করি, এটা একটু কমেন্ট করে রাখি, এটা একটু কমেন্ট করে নিলাম। তারপরে আমি যদি এটা রান করি, যে নোড ফাইল নেমটা দিয়ে ইন্টার দিলাম, তাহলে কিন্তু 0 থেকে 4 পর্যন্ত নিচ্ছে, কারণ 5-এর ছোট বলা হচ্ছে। এখানে সমান করে দিলে এটা 5 সহ দিয়ে দিবে। তো এটা আমরা একটু ডিবাগ করে দেখতে চাই। তো ডিবাগ করে যদি দেখতে হয়, তাহলে এইখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে, এই যে এখানে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে এখানে এই যে নোড জেসটা সিলেক্ট করে দিবে, তাহলে এটা এভাবে ডিবাগ কনসোল ওপেন হয়ে এভাবে এখানে কিছু আইকন আসবে, যেটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো দেখেন প্রথমে এটা কোথায় আছে, প্রথমে দেখেন এই যে হলুদ রঙের অ্যারো টা এই ভ্যারিয়েবলের কাছে আছে, যে 0-কে ইন্ডিকেট করতেছে। আপনি এখানে ক্লিক করে বা F10 প্রেস করে
স্টেপ ওভার করতে পারেন। প্রথমে কিন্তু এই কার্সরটা এই ভেরিয়েবলের কাছে আছে। তো আমি এখানে F10 প্রেস করলাম। F10 প্রেস করলে এটা এই ভ্যারিয়েবলটা 0 ডিক্লেয়ার হয়ে এই যে পাশে দেখাচ্ছে নাম্বারটা 0 হয়েছে। তারপরে এই কার্সরটা এই কন্ডিশনের এখানে গেছে। তো প্রথমে আর কি এখানে যায় যে ভ্যারিয়েবলের কাছে যায়, তারপরে কন্ডিশনের কাছে যায়। তো কন্ডিশনটা চেক করে যে নাম্বারটা কি 5-এর ছোট কিনা। নাম্বারটা তো এই 0টা তো 5-এর ছোট, তাহলে এটা সত্য। আর সত্য হলে এই স্টেটমেন্টের কাছে যায়। এই যে দেখেন এই কার্সরটা এখন এখানে, তো স্টেটমেন্টের কাছে যায়। তো স্টেটমেন্টটা এখানে 0 প্রিন্ট করে দিল। তারপরে যায় হচ্ছে এই যে ভ্যারিয়েবল যে চেঞ্জেস যেটা সেটাতে যায়। এই যে কার্সরটা এখন এখানে এখানে প্লাস প্লাস মানে 1 বাড়বে, তো 0 থেকে 1 হবে। তারপরে দেখেন তারপরে কোথায় যায়, তারপরে এই কন্ডিশনে যায়। কন্ডিশনে যে বলতেছে 1 তো 5-এর চেয়ে ছোট, এটা সত্য। তারপরে এখানে কনসোল লগে যাবে, স্টেটমেন্টের কাছে যাবে। এই যে কার্সরটা লক্ষ্য করেন। তো তারপরে আর কি আবার এই ইনক্রিমেন্টে যাবে বা চেঞ্জেসের ব্যাপারটা সেখানে যাবে। তো দেখেন তারপরে এখানে 2 হবে, একটা 1 বাড়ায় দিয়ে 2 হইলো। 2 হওয়ার পরে এটা 2 তো 5-এর চেয়ে ছোট, 2 5-এর চেয়ে ছোট, তারপরে এর ভিতরে যাবে। এভাবে চলতে থাকবে যে এখন শুধু এই উপরে এই কন্ডিশন এবং চেঞ্জেস এখানে যাচ্ছে এবং শর্তটা সত্য হইলে কনসোল লক করতেছে এরকম। এই যে 4, তারপরে 5 হইলো, 5 তো 5-এর ছোট না, তাই এখানে এটা কন্ডিশনটা মিথ্যে হয়ে গেল। এখন কিন্তু এর ভিতরে যাবে না, বাইরে চলে গেল। তো দেখেন এটা আসলে কি হয় যে প্রথমে অনলি অন টাইমস, মানে প্রথমে জাস্ট একবারই এই ভ্যারিয়েবলের কাছে যায়। ফার্স্ট প্রথমবার শুধু এই ভ্যারিয়েবলটার কাছে যায়, তারপরে যায় হচ্ছে এই কন্ডিশনের কাছে। কন্ডিশনটা সত্য হইলে যায় হচ্ছে এই স্টেটমেন্টের কাছে, ব্লকের ভিতরে যায়। তারপরে যায় হচ্ছে এই যে চেঞ্জেস ভ্যারিয়েবল, যে লুপ ভ্যারিয়েবল চেঞ্জেস এখানে যায়। এইভাবে ঘটে। আবার কিন্তু পরের বার কিন্তু আর এই ভ্যারিয়েবলের কাছে যায় না, জাস্ট একবারই যায়, প্রথমবারই এই ভ্যারিয়েবলের কাছে যায়, আর কোনোবার কিন্তু যায় না। তারপরে কি হয়, কন্ডিশনটা চেক করে, সত্য হলে এই ব্লকের ভিতরে যায়। তারপরে আবার এই ইনক্রিমেন্টটা চেঞ্জেস যে ব্যাপারটা লুপ ভ্যারিয়েবল সেখানে যায়। এটা আবার তারপরে এই কন্ডিশন চেক করে সত্য হলে ভিতরে যায়, আর মিথ্যা হলে বাইরে চলে যায়। এইভাবে আর কি কাজ করে। তো জাস্ট প্রথম একবারই এখানে যায়, তারপরে আর কি এই কন্ডিশনটা চেক করে, তারপরে কিন্তু এখানে যায় না, কন্ডিশনটা সত্য হলে স্টেটমেন্টের কোড ব্লকের ভিতরে যায়। তারপরে যায় হচ্ছে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা চেঞ্জেস। তো এভাবে আর কি ঘটে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা চাইলে অড নাম্বার, ইভেন নাম্বারস এগুলো আর কি প্রিন্ট করতে পারি। যেমন যেমন আমি এটা যদি একটু কনসোল লকটা কমেন্ট করে নিই, তারপরে আমি বললাম যে কি বলে যে ইভেন অ্যান্ড অড নাম্বার। তো এটা এটা আমরা হয় লুপ দিয়েও দেখেছি, তো আমরা একটু ফর লুপ দিয়ে দেখে নিই। তো লেট বললাম, ভ্যারিয়েবলটা নিলাম আই দিয়ে, আই ইকুয়াল টু বললাম 0, আই লেস দেন ইকুয়াল 10, যাতে 10-এর সমান হয়, আই প্লাস প্লাস, এবং এর ভিতরে কনসোল লক করলাম যে আইটা কেন নিলাম, ফর লুপে আসলে আই নেওয়া হয় ভ্যারিয়েবলের নামটা। আইটা দিয়ে আসলে ইটারেটর বা পুনরাবৃত্তি বোঝায়, পুনরাবৃত্তিকারী বোঝায়, ইটারেট করা, পুনরাবৃত্তি করা এমনটা বোঝায়। এই জন্য আর কি এটা আই নেয় আর কি। তো আমি যদি এটা রান করি, তাহলে দেখতে পাবো যে 0 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে, যে 0 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আমরা তো চাইলে এর ভিতরে কন্ডিশন দিয়ে দেখতে পারি যে ইভেন না অড। গত ভিডিওতে যেমনটা দেখিয়েছিলাম যে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হলে সেটা জোড় সংখ্যা হবে, আর ভাগশেষ 0 না হলে সেটা বিজোড় সংখ্যা হবে। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, যে 0 আছে তো আর 10 পর্যন্ত আপনি যদি 2 করে ইনক্রিমেন্ট করেন, তাহলে কিন্তু 0 2 4 6 মানে 2 4 6 এভাবে জোড় সংখ্যা হবে। মানে আর কি আই ইকুয়াল টু হবে আই প্লাস 2, মানে 2 করে বাড়বে। তাহলে দেখেন
কি হয় যে 0 2 4 6 8 10 মানে জোড় সংখ্যা হয়ে গেল এইরকম আর কি। আর যদি কি বলে অড নাম্বারটা দেখতে চান তাহলে আর কি আমি এটা একটু কমেন্ট করলাম, অড নাম্বারটা দেখতে চান তাহলে ফর লেট আই ইজ ইকুয়াল টু 1 নিলাম, কারণ 1 প্রথম থেকে বিজোড় সংখ্যা, এটা নিয়ে নিলাম। তারপরে আর কি কন্ডিশনটা লিখতে হয় যে 10 পর্যন্ত যাবে, তারপরে আর কি বললাম যে 2 2 করে বাড়বে, তাহলে 1 3 5 7 এভাবে আর কি চলতে থাকবে। বা আপনি এর ভিতরে আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম যে কন্ডিশন লিখে যে 2 দিয়ে ভাগ করলে 0 না হলে সেটাও আপনি করতে পারেন, তো ওইভাবেও আর কি করা যায়। তো আমি যদি এটা এবার রান করি তাহলে কিন্তু এই যে 1 3 5 7 9 এভাবে দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনি করতে পারেন। তো ফর লুপটা আশা করি বুঝতে পারছেন, অনেকটা সিমিলারই, তবে হ্যাঁ কিছু কাজের ক্ষেত্রে ভিন্নতা আছে। আপাতত আপনি একই মনে করতে পারেন, সমস্যা নেই। তো হোয়াইল লুপটা এবং ফর লুপটা এই জাস্ট খালি হোয়াইল লুপের কিছু জিনিস বাইরে লিখতে হয়, যেমন লুপ ভ্যারিয়েবল ডিক্লারেশন বাইরে থাকে, কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, আর ভ্যারিয়েবল চেঞ্জটা এই ব্লকের ভিতরে থাকে। কিন্তু ফর লুপের ক্ষেত্রে কি হয়, ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং লুপের কন্ডিশন এবং যে চেঞ্জটা লুপ ভ্যারিয়েবল চেঞ্জের ব্যাপারটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে থাকে, এই তিনটা জিনিস থাকে। আর কোড বা স্টেটমেন্টটা এই ব্লকের ভিতরে থাকে। তো এই ভ্যারিয়েবলের কাছে জাস্ট একবারই যায়, আর তারপরে যায় হচ্ছে কন্ডিশনের কাছে, কন্ডিশনটা সত্য হলে ব্লকের ভিতরে যায়, তারপরে এখানে যত কাজ আছে সব করে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা লুপ ভ্যারিয়েবল চেঞ্জের কাছে যায়, তারপরে আবার কন্ডিশনে যায়, কন্ডিশনটা সত্য হলে আবার এই স্টেটমেন্টের কাছে যায়, এভাবে আর কি চলতে থাকে। এটার কাছে জাস্ট একবারই যায়, তারপরে এই দুইটার কাছে সত্য হলে ভিতরে যাবে, মিথ্যা হলে বাইরে চলে যাবে, তারপরে শেষ হয়ে যাবে। তো ফর লুপটা আর কি এভাবে কাজ করে।